ব্যাংক ফ্রড সম্পর্কে খুবই ন্যাচারাল কথা, কিভাবে হয়, কখন হয় আমরা সবাই জানি। সেই বিষয়ে একটা ছোট্ট কথা বলছি। আমরা সবাই জানি যে এখন ব্যাংকিং সেক্টর থেকে হোক বা অন্য কোথাও থেকে হোক ফোন টোন করছে, ফোন আসছে, মেসেজ আসছে, কোনো লিঙ্ক আসছে, সেগুলোকে না জেনে না বুঝে অপারেট করতে গেলে বা ইউজ করতে গেলে তার বিপরীত প্রতিক্রিয়াও দেখতে পাচ্ছি, আমরা শুনছি। গতকাল তার আগের দিন একজন এসেছে আমার কাছে, তাকে ব্যাংকের নাম করে ফোন করা হয়েছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অনেক দিন আপডেট করতে হচ্ছেন না, তো ব্যাংকটার বইটা বন্ধ হয়ে যাবে, আপনার তো অনেক টাকা আছে ব্যাংকে, আমি ব্যাংকের ম্যানেজার বলছি, ইমিডিয়েট এটা আপডেট করতে হবে, তো আপনার একটা ওটিপি যাবে, ওটিপিটা বলবেন, তাহলে আর আপনার সমস্যা নেই, নাহলে টাকা আটকে গেলে এই টাকা আর কোনোদিন ফিরে পাবেন না, বা এটা আর পাওয়া যাবে না, পুরো একদম ডিসমিস হয়ে যাবে, সরকারের ঘরে চলে যাবে। এবারে ছেলেটিরও খুব একটা বয়স নয়, মোর অর লেস 19-20 এরকম ইয়ার্সের মধ্যেই হবে। সে কিছু না বুঝে উঠতে পেরে সে বলেছে রীতিমতো যে ঠিক আছে, ওকে বলে তাকে ওটিপিটি পাঠানো হয়েছে, সে ওটিপিটা বলেছে, তারপরে ওদের যা প্রসিডিউর আছে তাই করে 1,60,000 টাকা ওই ছেলেটির অ্যাকাউন্টে ছিল, সেটা পুরোটাই নীল করে দিয়েছে। তারপরে আমার কাছে এসছে, বাকি বিস্তারিত যা যা আছে সেগুলো সাইবার ক্রাইম রিপোর্ট করা থেকে, ব্যাংকে রিপোর্ট করা থেকে, থানাকে, লোকাল থানাকে জানানো থেকে যা যা আছে সেগুলো করা হলো। তো মেনলি বক্তব্য হলো, যখন এরকম কোনো জায়গা থেকে ফোন আসুক বা লিঙ্ক আসুক বা ওভার দ্য টেলিফোন বলা হচ্ছে যে এই পারপাসে আপনাকে ফোন করা হয়েছে, এই জন্যে করা হয়েছে, আপনাদের এরকম লিঙ্ক যাচ্ছে, ওপেন করুন, এই ওটিপি যাচ্ছে বলুন, আপনাদের যদি কোথাও কনফিউশন থাকে তাহলে সেখান থেকে এড়িয়ে চলুন, অ্যাভয়েড করে চলুন, ফোনটাকে স্টপ কাট করে দেন। দরকার রীতিমতো যদি কোনো কোশ্চেন মার্ক থাকে বলুন যে ভাই আমার যে দপ্তরের সমস্যা, আমি সেই দপ্তরে গিয়ে মিটিয়ে নেব, সেই জায়গায় গিয়ে মিটিয়ে নেব। কারণ এরকম বারবার আপনাদেরকে প্রশাসন দিক থেকেও সচেতন করা হয়, বিভিন্ন মানুষজন যারা জানে তারাও সচেতন করে যে এরকম কোনো জায়গা থেকে ওভার দ্য টেলিফোন কোনো কিছু তথ্য নেওয়া হয় না, জানতেও চায় না। এরপরেও যদি আমরা জেনে বুঝে একই রকম ভুল করতেই থাকি, তাহলে তো আমাদের সাথে যেটা ঘটছে এটা ন্যাচুরাল, কিছু করার নেই, বলারও নেই। যে দপ্তর থেকে কোনো ওটিপি আসুক, সে দপ্তর মেনশন করা থাকে যে আমি এই ওটিপিটা এখান থেকে পাঠাচ্ছি। দেখবেন একটা আধার কার্ড যদি ডাউনলোড করতে যান, একটা ভোটার কার্ড যদি ডাউনলোড করতে যান, কোন দপ্তরের কি পারপাসে এই ওটিপিটা সেটাও আপনাকে মেনশন করে দেবে। তো এটুকু একটু জেনে বুঝে কাজ করা দরকার। যারা জানে না সেটা আলাদা ব্যাপার, যারা পড়তে জানে না বা বুঝতে জানে না। তো এই জন্যই আগে বলেছি, যদি কোশ্চেন থাকে বা যদি কোনো কনফিউশন থাকে তাহলে এড়িয়ে যাবেন, দরকার নেই। বলেন ঠিক আছে, আমি দপ্তরে যাচ্ছি, আমি ব্যাংকে যাচ্ছি, গিয়ে দেখে নিচ্ছি কী হয়েছে না। এইগুলো থেকে একটু সচেতন থাকাটা খুব জরুরি আমাদের।